এখন তো ভয়ে ভয়ে আছে, তারপর জীবনকে দেখার পর তো আরো ভয়ে। শুভেন্দুদা, আজকে বর্ধমানে দেখা গেল যে চাকরিহারারা বিক্ষোভ দেখালেন, প্ল্যাকার্ড হাতে তারা অশনি সংকেত। 11-র আগে সিপিএম এর মন্ত্রী এমএলএদেরকে লোক এই ধরনের আপ্যায়ন করত। সবচেয়ে বড় কথা, মানুষ ভয় কাটিয়ে ফেলেছেন। মুখ্যমন্ত্রী মানে তিনিও একজন সাধারণ মানুষ। এটা আজকের বর্ধমানের ঘটনায় প্রমাণ হয়েছে, কারণ মুখ্যমন্ত্রী যেখানে যান 7,000 পুলিশ থাকে আর 7,000 বাছাই করা গুন্ডা থাকে। 14,000 গুন্ডার সামনে 7,000 রেজিস্টার্ড গুন্ডা আর 7,000 দলীয় গুন্ডা, তার সামনে যারা প্ল্যাকার্ড ধরে বলেছেন চাকরিটা আমার চাই, নিয়োগটা করুন, তাদেরকে হ্যাটসঅপ জানাই। এবং এই যে ভয়টা কাটছে, এটা একটা ভালো সংকেত। এবং আমার ধারণা আগামী কোনো ইভেন্ট থেকে মুখ্যমন্ত্রী আর প্রেসকে অ্যালাউ করবেন না, ফিডটা দেবেন। উনি নিজেও বলে ফেলেছেন, হেলাই না করলে বিড়াল গাছে ওঠে না। এর অবস্থা অশনি সংকেত। এবং মমতা ব্যানার্জির যদি আগের মতো দম থাকতো, শিলাদিত্যর মতো প্রশ্ন করার জন্য গ্রেপ্তার করেছিল, আজকে যারা করেছে একজনের টিকিটা ছুঁয়ে দেখুন, তাহলে বুঝবো মমতা বন্দ্যোপাধ্যায়ের দম আছে। মুখ্যমন্ত্রী বলছেন যে ডি জোন এবং সাধারণ মানুষের বসার জায়গার মধ্যে ব্যারিকেড করতে, মঞ্চ থেকে বলছেন বক্তৃতা নিয়ে। উনি সব ভার্চুয়ালি করুন, ঘর থেকে আর বেরোচ্ছেন কেন? 6 মাস পরে উনি প্রাক্তন হবেন। আপনি আমার কথা লিখে রাখুন, আমি আপনাকে বলে দিচ্ছি, উই নিড SIR, উই নিড রাষ্ট্রপতি শাসন লাইক ইলেকশন। রাষ্ট্রপতি শাসন করে বিজেপিকে আনতে হবে। এই পুলিশ মনোজ বার্মা, রাজীব কুমারদেরকে শুধু হাতে দড়ি লাইক বানিয়ে রেখুন ইলেকশন কমিশন করে রাখুন। মানুষ একদম তৈরি, একদম তৈরি। আমি আপনাকে বলছি, মানুষ একদম তৈরি। SIR হওয়ার পরে এদেরকে আপনি খুঁজে পাবেন না। 1 কোটি জাল ভোটার নিয়ে 2 কোটি 75, 1 কোটি জাল ভোটার নিয়ে 2 কোটি 75। ললিপপ খাবে না, মমতার কি বাংলা মদ খাবে নাকি? 28 টাকার মদ, একটা চাকরি দিতে পারেনি, গোটা বাংলাকে মদময় করেছে। মেয়েরা অত্যাচারিত, 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার দেয়, আর সবচেয়ে বেশি মেয়েরা অত্যাচারিত হচ্ছে মদের জন্য। আপনি স্কুল বন্ধ করেছেন, 20,000 নতুন মদের দোকান দিয়েছেন রাজ্যে। লজ্জা থাকা উচিত আপনার। বাংলার মা বোন দিদিদের সবচেয়ে অত্যাচারিত মদের জন্য, আর এই মদের চাষ করেছেন মমতা। ললিপপ তো খাবে, বাচ্চাদের খাওয়ার জিনিস, তো 28 টাকার মেহুল কেউ খাবে না। সুটেড সাইডের কথায় আপনি তার আগের প্রেক্ষাপটে আসুন। হরগোবিন্দ দাস, চন্দন দাস হলে আত্মরক্ষার অধিকার তো সকলের আছে। আমি অনেক আগেই বলেছি যে মুর্শিদাবাদ জেলা, মালদা জেলা, যেখানে হিন্দুরা সংখ্যালঘু, এমনকি এই মেটিয়াবুরুজ ইত্যাদি এলাকা, এখানে সংখ্যালঘু হিন্দুদের প্রাণ এবং ধর্ম বাঁচানোর জন্য লাইসেন্সের প্রেয়ার করা উচিত। আসাম সরকার ক্যাবিনেটে সিদ্ধান্ত নিয়ে লাইসেন্স দিচ্ছে, এটা বেআইনি নয়। আত্মরক্ষার অধিকার সবার আছে। এখানে বিজেপির সরকার এলে এই ধরনের আসামের মডেল, উত্তরপ্রদেশের মডেল কার্যকর করা উচিত। প্রাণ বাঁচানোর, আত্মরক্ষার করার, ধর্ম রক্ষা করার অধিকার ভারতের সংবিধান প্রত্যেককে দিয়ে। মুখ্যমন্ত্রী বলছেন ডবল ইঞ্জিন সরকার মানেই চোর। সুবল সোরেনের স্ত্রী, ডাক্তার সোরেনের স্ত্রী, এরাই এর উত্তর দিয়ে দেবে। রিজার্ভেশন তুলে দিয়েছে মমতা ব্যানার্জি। গত 11 বছরে 6% ST, 22% SC এবং হিন্দু ওবিসিরা সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে। 60,000 ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল নিয়োগ হয়েছে, যেখানে বাবা সাহেব আম্বেদকরের সংবিধান মানা হয়নি। আপনি STদের রিজার্ভেশন কেড়ে নিয়েছেন, তারা চাকরিতে, শিক্ষায় রিজার্ভেশন পাচ্ছে না। এরপরে বড় বড় কথা বলছেন। মোদির বঙ্গসফর নিয়ে বলেছেন সরকারি টাকায় বারবার আসছেন, আমি সরকার থেকে কোনো রকম বেতন নিই না। মুখ্যমন্ত্রী বলছেন সরকারি টাকায় নরেন্দ্র মোদী বারবার বঙ্গে আসছেন, কিন্তু আমি সরকার থেকে কোনো বেতন নিই না, আমার লেখা বই বিক্রি। সরকারের এত অল্প বেতন উনার চলে বই বিক্রি করে গান বিক্রি না, করে সংসার চলে। ওসব কথা সবাই জানে। আজকে অল বেঙ্গল উনি সৌদি কি করেন সবাই জানে। আমি উনার সঙ্গে ছিলাম, রুদ্রনীল ঘোষও ছিল, আমরা জানি। উনার অজন্তা হয় চুটি এখন বদলে গেছে, সেটাও সবাই জানে। উনার ধনেখালির হাতের শাড়ি এখন বদলে গেছে, সবাই জানে। উনি অধিকাংশ সময় হেলিকপ্টার এবং চার্টার ফ্লাইটে থাকেন, এটা সবাই জানে। সব কথা বলবেন না।
সব কথা বলবেন না। 11-র আগের মমতা ব্যানার্জি আজকে 25 আগস্টের মমতা ব্যানার্জি এক নেই। সব কথা বলবেন না। উনি পরিবারবাদের বিরুদ্ধে বলতেন, আর উনি জেতার পরে, আমরা জিতিয়ে আনার পরে উনি প্রথম ভাইপোকে নিয়ে সেখানে দিয়ে দিয়েছেন, পুরোটা দিয়ে দিয়েছেন ভাইপো। সুদীপ ব্যানার্জির মতো সিনিয়র লিডার তাকে ইসলামে পাঠিয়ে দিলেন ভাইপোকে নেতা করার জন্য। কোনোটার নেতা কার্তিক, কোনোটার নেতা গণেশ, কোনোটার নেত্রী কাজরি, পুরো ফ্যামিলিটাই তো পরিবারবাদ। উনি যা যা বলে এসেছিলেন সবগুলো জায়গা থেকে সরে এসেছেন। সব কথা বলবেন না। মানুষ সব দেখছে। মানুষ চায় পরিচ্ছন্ন ভোটার লিস্ট, মানুষ চায় ভয়মুক্ত পরিবেশে নির্বাচন। এইটুকু করে দেন। আমি আপনাকে বলছি, মানুষই 294টা আসনে কাকে কোথায় জেতাতে হবে মানুষ জানে। এবং যারা সত্যিকারে মমতা ব্যানার্জির প্রশাসন থেকে বেরিয়ে আসতে চান তাদেরকে বলবো, রাজনৈতিক সীমাবদ্ধতা বা সংকীর্ণতার বাইরে গিয়ে প্রথম বলুন নির্বাচন ঘোষণা হলে নো ভোট টু মমতা। তাতে কসবাতে কে জিতবে, বালিগঞ্জে কে জিতবে, রাসবিহারীতে কে জিতবে, যাদবপুরে কে জিতবে, টালিগঞ্জে কে জিতবে, ভবানীপুরে কে জিতবে, পাবলিক উইল ডিসাইড। একটাই স্লোগান সবাই দিন, নো ভোট টু মমতা।